শীতের বিদায় আর বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে বাড়ছে শিশুদের অসুস্থতা। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে বাড়ছে শিশু রোগীর চাপ। জ্বর ছিল, তারপর 2 দিন যাবত প্রচণ্ড বমি করতেছে, জ্বর কিছুতেই থামতেছিল না, এই জন্য হসপিটালে ভর্তি দিচ্ছে। এখন তো সিজনে বাসায় আমাদের সবারই একটু অসুস্থ ছিলাম, ওইখান থেকে হয়তো হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের বড় অংশই ভাইরাল ফ্লুতে আক্রান্ত। অনেক ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা 103 থেকে 104 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে, আর এতে দুশ্চিন্তা সময় পার করছে স্বজনরা। ঠান্ডা, নিউমোনিয়া, তারপরে মুখে গাও ছিল, ওইটার লেগে আসছে এই জায়গায়। আজকে 4 দিন না, প্রথম বাসায় জ্বর ছিল, তখন জ্বরে থেকে ঠান্ডা লাগছে, তারপরে ওষুধ খাওয়াইছি, তারপরে ভালো হয় না, তারপরে এই জায়গায় আসা হয়েছে। এই সিজনে এই রোগটা হয়, মানে কিছু গরম কিছু ঠান্ডা মিলায় পরে বাচ্চাদের ঠান্ডা লাগে। দীর্ঘ 1 মাস থেকে তার ঠান্ডা সমস্যা, নাক দিয়ে পানি পড়ে এবং বুকে কফ জমে গেছে। তাছাড়া তার অতিরিক্ত সবসময় জ্বর থাকে। আবার আপনার এই যে তার ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন। তো আমি এই বাংলাদেশ কুয়েত মাতৃক হসপিটাল এখানে নিয়ে আসছি। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেবশ্রী সাহা বলেন, প্রতিদিন যেসব শিশু রোগী আসছে তাদের প্রায় 80% ভাইরাল জ্বরে আক্রান্ত। মৌসুমি পরিবর্তনের এ সময়ে সংক্রমণ দ্রুত ছড়ায়। এখন আসলে যে সময়টা চলছে, এই শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকাল কেবল শুরু হতে যাচ্ছে, এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে সর্দি কাশি, জ্বর এই পেশেন্টগুলো। এবং এই বাবা মারা খুবই ওরিড হয়ে আমাদের কাছে আসছে, কারণ জ্বরটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। দেখা যায় 103 ডিগ্রি, 104 ডিগ্রি এরকম টেম্পারেচার চলে আসছে। এবং ওষুধ যেহেতু আমরা সচরাচর খাওয়াই বাচ্চাদেরকে, সেটা প্যারাসিটামল খেয়েও জ্বর কমছে না। তবে অভিভাবকদের আতঙ্ক না হওয়ার পরামর্শ দেন তিনি। চিকিৎসকদের মতে ভাইরাল ফ্লুর ক্ষেত্রে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই শ্রেয়। বাবা মার কাছে আমার একটাই কথা, এটাতে এত চিন্তিত হওয়ার কিছু নেই। বাচ্চাকে ঠিকভাবে আপনারা 6 ঘন্টা পর পর প্যারাসিটামল দিবেন, এবং সর্দি কাশির জন্য অবশ্যই যদি বাচ্চা খেতে না পারে, বাচ্চা নেতিয়ে যায় বা শ্বাসকষ্ট বেশি হয়, বাচ্চা বুকের বেশি দিবে যায় ভিতরে এবং শ্বাসকষ্ট জনিত কারণে খাওয়া দাওয়া করতে না পারে, তখন অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং আমরা আসলে এটাই বলবো যে এটাতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ফার্মেসিতে যায় এবং এত অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কিন্তু যখন আমাদের কাছে আসে তখন দেখি যে অ্যান্টিবায়োটিকের এখানে কোনো রোল নেই, এটা সবই ভাইরাল। সো ভাইরাল একটা রোগে কখনো অ্যান্টিবায়োটিক কোনো কিছু কাজ করতে পারে না। এই জন্য আমি সবার কাছে বলবো, শুধু শুধু এই দোকানে ফার্মেসিতে গিয়ে এত বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক না দিয়ে বরং একটা ডক্টরের কাছে আসেন, ডক্টর আপনাদেরকে সঠিক নির্দেশনা দিবে এবং কীভাবে বাচ্চা ভালো থাকবে সেই পরামর্শ আপনাদেরকে দেবে। অধিকাংশ ভাইরাল সংক্রমণ নির্দিষ্ট সময়ের মধ্যে সেরে যায়। এ সময় শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রাখা, হালকা ও পুষ্টিকর খাবার দেওয়া এবং পর্যাপ্ত তরল পান করানো জরুরি। একই সঙ্গে ভিড় এড়িয়ে চলা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নজরুল তুহিন, বাংলা পোস্ট, ঢাকা।